আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 45 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছে, এগুলো আমরা সহজে করার চেষ্টা করব। 3 নম্বরে বলেছে সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে মধ্যে আমাদেরকে গুণটি দিয়েছে, এটা আমরা কীভাবে করতে পারি। আমরা পূর্বের পৃষ্ঠাগুলোতে যেভাবে দেখেছিলাম তাহলে আমরা এটা গুণ করব কীভাবে। 100 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 99। এই সংখ্যাটা থেকে 100 দিয়ে একবার গুণ করব, 1 দিয়ে একবার গুণ করব। 100 দিয়ে গুণ করলে এটা আমরা লিখতে পারি, আর 1 দিয়ে গুণ করলে এদিকে লিখতে পারি। তাহলে এখানে যদি 100 দিয়ে গুণ করা হয়, যেমন শেষে 0 দুইটা ছিল, এটা আমরা এক্সট্রা বসিয়ে দিলে হয়ে যাবে, এটা আমরা জানি। আর এটাকে একবার গুণ করা মানে তো একবার, তো বিয়োগ করলে আমাদের এই উত্তরটা আসলো। তো এভাবে করে আমরা প্রথমটা সুন্দর করে ফেলতে পারবো সমাধান। এখানে সমাধানটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে। 2 এখানে হলো 999, এদিকে 39। তো 999 মানে কি 1000 থেকে 1 বিয়োগ করলেই তো 999। আমরা 39কে দিয়ে এটা একবার গুণ করব, এটাকে একবার 1 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা আলাদা করলাম, আলাদা করে দেখো এটাকে 3 আছে, 0 3টা শেষে, তাহলে 0 3টা অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। আর 39, এদিকে 39 লিখলাম। আর এদিকে হলো যে কত 38,961। তাহলে আমরা এভাবে করে উত্তর পেলাম। এটা 2 নম্বরটা ছিল। আমরা যদি 3 নম্বরটা দেখি, এখান থেকে 3-এর মধ্যে দেখো 435 আর এদিকে 700। তো 700টা আমাদের কিছু না করলেও চলতো, তাও এখানে দেখো করা হয়েছে 1 দিয়ে করেছি আমরা। 1000 থেকে 300 চলে গেলে 700, তাহলে এটাকে এটা দিয়ে একবার গুণ করব এবং 300 দিয়ে একবার গুণ করব। যখন অঙ্কগুলো সেম নিয়মের, তাই আমরা এইভাবে করলাম। অথবা 700 দিয়েও আমরা ডিরেক্ট করে ফেলতে পারতাম। তাহলে এখানের মধ্যে এই অংশটা আসলো আর এদিকে এই অংশটা আসলো। আমরা যদি বিয়োগ করি 4,35,000 থেকে 1,30,500 বিয়োগ করলে 3,04,500 উত্তর আসবে আমাদের। 4 নম্বরটা যদি দেখি 5,060 আর এদিকে হলো 400, তাহলে আমরা 1000 থেকে 600 বিয়োগ করলে উত্তর হবে। তাহলে 1000 দিয়ে এটাকে একবার গুণ করব, 600 দিয়ে একবার গুণ করব, তাহলে এদিকে লিখলাম এই অংশটা। তাহলে আমাদের এখানে এই অংশটা উত্তর আসলো, তাহলে এখানে বিয়োগ করলে এই অংশটা থাকলো। 5 নম্বরে যদি আমরা দেখি, 5 নম্বরের মধ্যে এখানে দেখো কত আছে 99 আর এদিকে আসলে 990। তো আমরা চাইলে এটা করতে পারি। 1000 থেকে 10 চলে গেলে 990, এই অংশটা দিয়ে একবার এটাকে, আবার এই অংশ দিয়ে এটাকে গুণ করব, এদিকে লিখলাম আলাদা করে। তাহলে বিয়োগ করার পর আমরা কি কত আসলো, এদিকে হলো 99,000, এদিকে 990, তাহলে উত্তর হলো 98,010। তাহলে উত্তর হলো 98,010। তো আমরা এইভাবে করে এখানে যেগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে পারবো। আমরা যদি এরপরে 6 নম্বরটা দেখি, এখানে আছে কত 575, এদিকে হলো 999, 575। তাহলে আমরা এদিকে যদি হিসাব করি তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে হয়ে গেল। তাহলে 1000কে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে 1000, এদিকে হলো 575 আমরা গুণ করলে 1 দিয়ে গুণ করলে আসতেছে এটা, শেষে এক্সট্রা 3টা শূন্য ছিল, এগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে মধ্যে আছে এই অংশটা আমরা লিখে ফেললাম। তাহলে এদিকে হলো যে 5,74,425 উত্তরটা আমরা এখানে সুন্দর করে লিখলাম। 7 নম্বরের মধ্যে 750, এদিকে 950, 750 আর এদিকে আমরা 1000 থেকে 50 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এটাকে দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাকে দিয়ে এটাকে একবার গুণ করবো, এই অংশটা আমরা এখানে আলাদা আলাদা লিখলাম। তারপর দেখো এখানে মধ্যে হলো যে কত 75,000, এদিকে হলো 37,500। তারপর যদি আমরা এখান থেকে 8 নম্বর দেখি তাহলে এখানের মধ্যে হলো যে কত, এখানের মধ্যে আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা ভাগ করতে পারতেছি, এদিকে 200, তাহলে 1,100 যোগ 100 এভাবে আলাদা করা যায়। তাহলে এই অংশটা দিয়ে এটা একবার গুণ করব, এটা দিয়ে এটা একবার গুণ করব, তাহলে দোনোটা এখানে কিন্তু এটা যোগ চিহ্ন হবে, তাহলে এটা হবে যোগ চিহ্ন। এখানে এটা ভুল এসেছে, এটা হবে যোগ চিহ্ন এবং এটাও হবে যোগ চিহ্ন। তাহলে এই অংশটাকে একবার গুণ, এই অংশটা একবার গুণ করার পর আমাদের এটা আসবে এবং যোগ করার পর এই অংশটা আসবে। 4 নম্বরটা যদি দেখো তাহলে 4 নম্বরে গুণ করি, এই অংশটা আমরা গুণ করব। এগুলো আমরা গুণগুলো দেখে নিই একটু। 4-এ 1 নম্বরে এখানে আছে 5,239 আর এদিকে হলো 383। তাহলে এটা যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের এই উত্তরটা আসবে। তোমরা পাশাপাশি গুণ করতে পারো, গুণ অনেক করেছো তাই আর দেখাচ্ছি না। এই অংশ আর এই অংশ গুণ করলে তোমাদের উত্তর আসবে এটা একটু ভালো করে দেখে নিবে। 7,504 এটার সাথে যদি 890 গুণ করো তাহলে এই অংশটা উত্তর আসবে। 1,087 সাথে 502 গুণ করলে এটা আসবে। এভাবে তোমরা সুন্দর করে এই সবগুলো গুণ করে ফেলতে পারবে। এরপর এখানে 4 নম্বরে বললো দেখো এখানে কত দিয়ে গুণ করলে এটার সাথে মিলবে, যেমন এখানে 2 আছে, তাহলে এমন সংখ্যা লাগবে যেটা দিয়ে এখানে কত আসবে 2 আসবে। তাহলে এখানে যদি তুমি দাও তাহলে তুমি এখানে চাইলে 2 দিতে পারো। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 4 দুগুণে 8, 8 আর 1 9, তাহলে মিলে গেছে। এখানে 2 আর 2 যোগ করলে 2, 9 আর 0 যোগ করলে এখানে কত হবে 9 হবে। এরপর যদি 2 নম্বরে দেখো আমরা যদি এখানে 8 দিয়ে গুণ করি, 8 এর 0 0 বসলো, 8 5 8 40, 40 এর 0 হাতে আছে 4,
3 8 24, 24 আর 4 কত হবে 28, 28 এর 28 বসে গেল, এখানে শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে শূন্যই আসবে, তাহলে এটাও কত হবে শূন্যই হবে। আমরা যদি এখানে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করলে 9 শূন্য আগে 2 ঘরের জন্য শূন্য দিয়ে দিবে, 9 শূন্য শূন্য বসলো। 5 নং 45, 45 এর 5 হাতে আছে 4, 9 3 নং 27, 27 আর 4 41, 27 আর 4 31, 31 এর 31 বসে যাবে। যোগ যদি করো 0 যোগ 0, 8 আর 0 যোগ করলে 8, 2 আর 5 যোগ করলে 7, 1 এর 1, 3 এর 3 বসে যাবে। এখানে বললো 1 নাম্বার গুণটি আমি লক্ষ্য করেছি 46 গুণ 50 এত, এরপর আমি অন্য সংখ্যাগুলো নির্ণয় করতে পেরেছি। 2 নম্বর গুণে আমি লক্ষ্য করেছি 350 এর সাথে কত গুণ করলে 2800 হবে। আমরা যদি দেখি 350 এর সাথে আমরা 8 গুণেছি, কত হয়েছে 2800 হয়েছে এখানের মধ্যে। এরপর 350 এর সাথে 3150 হয়েছে, যখন তুমি কত গুণ করেছো 9 গুণ করেছো, 3150। তাহলে চলো গল্পটি তৈরি করি। তাহলে 1590 গুণ 223, এটা যদি গুণ করো 1590 গুণ 235 সমান 3,73,650, 3,73,650। আমাদের এলাকায় 1590টি পরিবার বাস করে। একটি কালভার্ট নির্মাণের জন্য প্রত্যেক পরিবার 235 টাকা করে দিল। মোট টাকার পরিমাণ কত? একটি খামারে 1590টি মুরগির বাচ্চা আছে। প্রতিটি বাচ্চার ওজন 235 গ্রাম। মুরগির বাচ্চাগুলোর ওজন কত? তাহলে এখানের মধ্যে এই অংশটা তুমি দেখো, এখানে গল্প লিখেছে, তুমিও সেম তোমার মতো করে একটি গল্প লিখতে পারো। তুমি চাইলে লিখতে পারো তোমার মতো করে একটা গল্প লিখতে পারো, যেমন একটা বিদ্যালয়ে 1590 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক থেকে 235 টাকা করে নেওয়া হলো, তাদের থেকে মোট কত টাকা নেওয়া হলো। এভাবে করে তুমি একটা লিখতে পারো। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।